এইভাবে একবার বানাতেই পারেন চিকেন কিংবা মাটন। নাম এটার টমেটো কাঁচা লঙ্কা চিকেন বা টমেটো কাঁচা লঙ্কা মাটন। ঠিক একরকমভাবে যেভাবে আমি বলছি যদি ঠিক একই রকমভাবে করেন তাহলে তার স্বাদ হবে অতুলনীয়। এই রান্নায় আমি না ব্যবহার করেছি টক দই, না ব্যবহার করেছি কোনো রকমের গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা। মাংসটাকে প্রথমে বেশিক্ষণ না, মিনিট 5 আমি আদা পেঁয়াজ রসুন মানে পেঁয়াজ কুচনো দিয়েছি আর আদা বাটা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি। আর দিয়েছি নুন, আমি কিন্তু টক দই ব্যবহার করিনি। আর দিয়েছি আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। সবটাই আপনারা আপনাদের চিকেন বা মাটনের প্রয়োজন মতো দেবেন, যতটা আপনাদের পরিমাণ এনেছেন সেই পরিমাণ মতো। তারপরে এখানে কড়াইতে এটা আমি হোয়াইট অয়েল দিয়ে করেছি। হোয়াইট অয়েলের মধ্যে আমি আরও 2খানা পেঁয়াজ কুচনো দিয়েছি, একটা গোটা বড় সাইজের টমেটো দিয়েছি, কারণ আমার এখানে হাফ কেজি মতো আছে মাংস সেই জন্য। আর দিয়েছি আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা। মাংসটা মাখানোর সময়ও যা দিয়েছি এখানেও তাই দিলাম। আমি টক দই কিংবা গোটা গরম মশলা কিন্তু ব্যবহার করিনি। তারপর মাংসটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর রঙের জন্য লাল এভারেস্টের কাশ্মীরি লাল এভারেস্টের গুঁড়ো দিয়েছি। তারপর মাংসটাকে চাপা দিয়ে করে এটা আমি কড়াইতে করেছি, আমি কিন্তু প্রেসারে করিনি। বেশ কিছুক্ষণ সময় লেগেছে, আমার আধা ঘন্টা মতো লেগেছে। তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি আরও 1খানা বড় টমেটো গোল গোল করে কেটে এর ওপর দিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। যেহেতু এটা টমেটো কাঁচা লঙ্কা মাটন বা টমেটো কাঁচা লঙ্কা চিকেন যারা আপনারা করবেন, তাতে কিন্তু এই টমেটোটা দিতে হবে। এই টমেটোটা কিন্তু পরে যে টমেটোটা দিয়েছি সেটা কিন্তু আমি কড়াইয়ের তেলে দিইনি, এটা কিন্তু ভাজা হবে না। এটা একদম ওপরে দিয়ে দেবেন গরম অবস্থাতে, তাতেই এটা গলবে, এটাতে তারই স্বাদটা বেরোবে। কাঁচা লঙ্কাটাও তাই। এবারে চাপা দিয়ে দেবেন, আর ওপর থেকে কোনো রকম গরম মশলা দেবেন না, ওপর থেকে কোনো রকম টক দই দেবেন না। এটা সম্পূর্ণ টমেটো আর কাঁচা লঙ্কা আর যেটা আমাদের দেশি মশলা থাকে ধনে জিরে গুঁড়ো আদা রসুন বাটা তাই হবে। আর পেঁয়াজ তো প্রথমেই আপনাদেরকে বললাম, আমি এখানে আমার হাফ কেজি মাংসে প্রথমে আমি 1.5খানা পেঁয়াজ এখানে দিয়েছি, আর পরে আমি এখানে ছোট আরেকটা পেঁয়াজ দিয়েছি। মানে কড়াইতে একটা ছোট পেঁয়াজ ভেজে নিয়েছি আর 1.5খানা পেঁয়াজ দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এই হলো মাংসের রেসিপি। খুব ইজি রেসিপি, কিন্তু অপূর্ব খেতে। আপনারা এটা রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, কিন্তু ভাতের সাথে খাবেন না। ভাতের সাথে খেলে সেভাবে স্বাদটা পাবেন না আমার মনে হয়। রুটি পরোটার সাথে যদি বা লুচি পরোটার সাথে খেতে যতটা ভালো লাগবে। শীতের সন্ধ্যায় একবার বানিয়ে নিতেই পারেন। আর সুধা লীলার হেসেলটা কেমন লাগছে একবার জানাবেন। এই রান্নার রেসিপিটা কমেন্টের জন্য অপেক্ষা করে রইলাম।